আল্লাহ নবী একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করলেন একজন আনসারী সাহাবীকে। সেনাবাহিনী পাঠাইলেন, সেনাবাহিনীর সেনা প্রধান বানাইলেন একজন আনসারী সাহাবী। তো বানানোর পর নবীজি পাঠিয়ে দিলেন সেনাবাহিনী। ওয়া আমারাহুম আইয়ুতিউ, নবী আদেশ করলেন তোমাদের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপতি, তিনি যা বলবে তা তোমরা মানবা। আমি আবার বলছি, নবী একটা সেনাবাহিনী পাঠাইলেন, একজনকে সেনাপতি বানাইলেন। সেনাবাহিনীর যার সদস্য যারা আছে তাদেরকে বললেন, শোনো আমি নবী বলে দিলাম, সেনাপতি তোমাদেরকে যা বলবে তোমরা তাই শুনবা। এতটুকু বুঝে আসছেন সবার? আচ্ছা, সেনাবাহিনী গেছে, সেনাপতির অধীনে যুদ্ধ করবে। এটা কোনো বানানো গল্প নয়, সহিহ বুখারীর 4343 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সেনাবাহিনী গেছে, জানানোর পর সেনাপতি কি করলো, কোনো কারণে রাগ করছে সেনাবাহিনীর উপর। সেনাপতি রাগ করছে, গদিবা রাগ করছে, এমন রাগ করছে, রাগ করার এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপতি আনসারী সাহাবী, তিনি বললেন, আচ্ছা তোমাদের কি মনে আছে নবীজি বলছে আমার আনুগত্য করতে? হ্যাঁ মনে আছে। আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন হ্যাঁ নবী তো বলছে আমরা যেন আপনার আনুগত্য করি, তাহলে আমি যা বলবো তা শুনবা তো? তো বলতেছে হ্যাঁ শুনবো, কারণ আপনি আমির, শুনতে হবে। তখন তিনি বললেন ইজমাউলি হাতাবা, কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আস। কি? লাকড়ি, বলেন লাকড়ি। তো সেনাবাহিনী তারা লাকড়ি সংগ্রহ করে আনছে, আনার পর বলতেছে আউকিদুহা নারা, এই লাকড়িগুলোর মধ্যে আগুন লাগায় দাও। আগুন লাগায় দিছে, ফাওকাদুহা, আগুন লাগিয়ে দিছে। আগুন লাগানোর পর আমির সাহেব সেনাবাহিনীদেরকে বলতেছে উদখুলুহা, তোমরা আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? ভাই আপনারা বুঝতেছেন? এটা গল্পের মতো মুখস্থ রাখবেন। বলছি আমি সত্যি, আপনার জীবনে চলার জন্য মাইল ফলক একটা হাদিস, যে আপনি আসলে কি করবেন এই সময়, আলেমদের কথা কি মানবেন না মানবেন না, এটার জন্য আপনার জন্য শ্রেষ্ঠ একটা শিক্ষা এটা।